নমস্কার বন্ধুরা, আশা করি তোমাদের সবার পড়াশোনা খুব ভালো চলছে। ক্লাস 9 এর প্রথম ইউনিটের তো শেষ, এবার সামনেই কিন্তু আমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট। আর তোমরা তো জানোই এই দ্বিতীয় ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের সবার আগে যেটা জেনে নেওয়া দরকার সেটা হলো একদম নিখুঁত সিলেবাস এবং অফিসিয়াল নম্বর বিভাজন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ বা WBBSEর 2026-এর অফিসিয়াল নিয়ম অনুযায়ী ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন আসবে তার পুরো ব্লুপ্রিন্ট একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা দারুণ বোনাস টিপস থাকবে, যা ফলো করলে তোমরা 8 নম্বরের বড় কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। চলো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের কোন কোন অধ্যায় থাকছে। আমাদের সিলেবাসে মূলত 3টি প্রধান অধ্যায় পড়তে হবে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায় থেকে আমাদের বিশেষ করে পড়তে হবে মিটারনিক ব্যবস্থা, তার দমনমূলক নীতি ও পতন, 1830 সালের জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন এবং বিসমার্কের বিখ্যাত রক্ত ও লৌহ নীতি। এবার আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখান থেকে আমরা জানবো ইংল্যান্ডের প্রথমে কেন শিল্প বিপ্লব ঘটেছিল, কাঁচামাল আর নতুন বাজারের খোঁজে এশিয়া ও আফ্রিকায় কিভাবে উপনিবেশ তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং শিল্প বিপ্লবের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক কি। আর পঞ্চম অধ্যায়ে বিংশ শতকের ইউরোপ। এই অধ্যায় থেকে থাকবে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি ও কারণ, বিখ্যাত ভার্সাই চুক্তির শর্তাবলী এবং 1917 সালের রাশিয়ার রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবে লেনিনের ভূমিকা। ঠিক আছে, সিলেবাস তো জানা হলো, কিন্তু পরীক্ষার খাতা ভরিয়ে নম্বর তুলতে গেলে জানতে হবে পরিষদের অফিসিয়াল নম্বর বিভাজন বা কোশ্চেন প্যাটার্ন। মনে রাখবে তোমাদের এই লিখিত পরীক্ষাটি হবে মাত্র 40 নম্বরের এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। চলো দেখে নিই প্রশ্নের ধরন কেমন হবে। প্রথমেই থাকবে তোমাদের MCQ, মোট 8টি থাকবে, প্রতিটির মান থাকবে 1 করে, অর্থাৎ মোট 8 নম্বর। এরপর থাকবে তোমাদের VSA অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটি থাকবে 8টি এবং প্রতিটির মান 1 নম্বর করে, অর্থাৎ এখানে পাচ্ছ তোমরা 8 নম্বর। এসএ যেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, সেই সংক্ষিপ্ত উত্তরে থাকবে তোমাদের 4টের মধ্যে প্রতিটির মান 2 নম্বর করে, অর্থাৎ এখানেও থাকছে তোমাদের 8 নম্বর। পরেরটা থাকছে তোমাদের LA অর্থাৎ বিশ্লেষণমূলক সেটা তোমাদের 2টি থাকবে, প্রতিটির মান 4 করে, অর্থাৎ মোট 8 নম্বর। আর সর্বশেষে থাকবে তোমাদের বা রচনাধর্মী প্রশ্ন, যেটি থাকবে তোমাদের 1টি, যার মান থাকবে 8 নম্বর। এই সব মিলিয়ে তোমাদের মোট সর্বলিখিত পরীক্ষা হবে 40 নম্বরের, আর বাকি 10 কিন্তু থাকবে তোমাদের স্কুলের প্রজেক্ট বা ফরমেটিভ অ্যাসেসমেন্টের ওপর। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, এবার আসি আজকে স্পেশাল বোনাস টিপসে। বন্ধুরা, পরীক্ষায় যে একটি 8 নম্বরের বড় প্রশ্ন আসবে সেটি ভালো মতো কমন পাওয়ার জন্য তোমরা 3 নম্বরের অধ্যায় ইউরোপের ঐক্য আন্দোলন এবং 5 নম্বর অধ্যায় থেকে তোমরা প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লব, এই 2টি অধ্যায়ের বড় প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে। এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়লেই তোমরা বড় প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আজকে আমি স্ক্রিনে যে রঙিন এবং বড় বড় অক্ষরে সাজানো সিলেবাস ও নম্বর বিভাজনের চার্টটি দেখালাম, তোমরা যদি এই সম্পূর্ণ চার্টটি বিনামূল্যে ডাউনলোড করতে চাও তবে এখনই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে এবং ইতিহাসের এমন আরও সুন্দর সুন্দর ক্লাস ও সাজেশনের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ। আজকের মতো টাটা, বাই বাই।